বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লিসনার্স, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদকাসক্তি ও তার ক্ষতিকারক দিক। তো আমি ধীরে ধীরে আপনাদের সামনে তা উপস্থাপন করার চেষ্টা করছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মাদকাসক্তি কী? সাধারণ অর্থে কোনো কিছুকে অতিরিক্ত আসক্ত হওয়াকে মাদকাসক্তি বলে। কিন্তু প্রকৃত অর্থে যে খাদ্য পানীয় ব্যক্তির মানসিক বিকৃতি ও স্বাভাবিক চেতনা শক্তিকে ধ্বংস করে দেয় তাকে মাদকাসক্তি বলে। যেমন ফেনসিডিল, চেতনানাশক মদ, চেতনানাশক ওষুধ। তবে বর্তমান ব্যক্তির মস্তিষ্কে পরিণত করা বিভিন্ন মাদকের উৎপত্তি ঘটেছে। এবার আসুন মাদকাসক্তির ধরন। বর্তমান যুব সমাজ তাদের মানসিক অশান্তিবোধ দূর করার জন্য এক এক ধরনের মাদক গ্রহণ করে থাকে। কিন্তু এর পূর্বে মাদকের ধরন এরূপ ছিল না। মাদক ব্যক্তির মানসিক অস্থিরতা দূর করার ক্ষেত্রে কিছুটা উপকার করলেও তা আবার রিপিট হতে থাকে। এক পর্যায়ে এক পর্যায়ে এক ধরনের মারাত্মক রূপ লাভ করে। মাদক ব্যক্তি মানসিক আঘাতের ধরনকে পরিবর্তনের লক্ষ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু তা কখনো এর প্রতিকার করা সম্ভব হয় না। মাদকাসক্তি ব্যক্তির উপর তার অন্তরঙ্গ প্রভাব বিশেষভাবে দায়ী। কারণ যখন একজন ব্যক্তি ইমোশনাল মাইন্ডের হয়ে যায়, তখন তার মানসিক অনুভূতিকে পরিবর্তনের জন্য অন্তরঙ্গ বন্ধুর মানসিকতার প্রভাব কাজ করে। ব্যক্তি মানসিক অনুভূতিকে সঙ্গদোষ পরিবর্তন করে। বিশেষ করে পশ্চিমা কালচার যখন যুব সমাজ নিজেদের আনন্দদায়কভাবে গ্রহণ করে, তখন তাদের মাইন্ড মাদকের দিকে ধাবিত হয়। আবার দেশে প্রচলিত ও আবহমান কাল থেকে চলে আসা মনোভাব মাদক গ্রহণ করার মাইন্ড তৈরি করে থাকে। আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করেন। এবার আসুন PAW প সম্বন্ধে আপনাদের ধারণা করতে, যারা মাদকাসক্ত থেকে নিজেদেরকে রিকভার করছে তাদের বিষয়ে কিছু বলতে চাই। যেমন PAW প সম্বন্ধে অনেকের ধারণা নেই বলেই চলে। প সম্বন্ধে মানুষের ধারণা নেই বলে চলে। তো এই প এমন একটা সিনড্রোম, যে সিনড্রোমটি মাদক গ্রহণ করার পর এবং যখন সে একজন মাদকাসক্তি চিকিৎসা করার পর সময় সুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার 6 মাস পর তার মধ্যে কিছু সিমটম পরিলক্ষিত হয়। তো সেই সিমটমগুলি নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করার চেষ্টা করছি। যেমন এখানে লেখা আছে PAW প। আপনি লক্ষ্য করে দেখছেন, এখানে লেখা আছে PAW প। প আমেরিকার মিস্টার বিলের আবিষ্কৃত মাদক দমন চিকিৎসায় কিছু সিমটম লক্ষ্য করা যায়। যেমন 1, পরিষ্কারভাবে চিন্তা করতে না পারা। 2, স্মৃতিশক্তির সমস্যা। 3, ঘুমের সমস্যা। 4, অতিরিক্ত আবেগপ্রবণতা বা অনুভূতি শূন্যতা। 5, শারীরিক ভারসাম্যহীনতা। 6, দুশ্চিন্তা বা চাপকে মোকাবেলা করতে না পারা। মূলত মাদক ছাড়ার 6 মাস পর এসব সিমটম কাজ করে। এবার আসুন মাদকাসক্তি ও ধর্ম চিকিৎসা। মাদক দমন ব্যক্তির অনুভূতিকে পরিবর্তন করতে হলে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করতে হবে। এতে ধর্মীয় অনুভূতি তাকে স্রষ্টার প্রতি বিভোর করে দেবে, যার ফলে সে মাদকের অনুভূতিকে সে পরিবর্তন করতে সক্ষম হবে। ধর্মীয় অনুভূতি ব্যক্তির জীবন চরিত্রকে পরিবর্তন করে তার ধর্মীয় রীতিতে অভ্যস্ত করবে। এতে সে নিজের প্রতি অপরাধবোধ সৃষ্টি হবে এবং অপর দিকে তা দমন করার অনুভূতি সৃষ্টি হবে। এবার আসুন মাদকাসক্তি তার সামাজিক অবস্থান। মাদকাসক্তি ব্যক্তির সামাজিক অবস্থান প্রাথমিকভাবে মৃদুভাবে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু যখন এর প্রসারতা বৃদ্ধি পায় তখন ব্যক্তির আত্মমর্যাদা চরমভাবে ধ্বংস হয়ে যায়। ব্যক্তি মানসিক বিকৃতি সামাজিক দিক থেকে চরমভাবে ঘৃণিত হয়, কারণ এই অবস্থায় মাদকাসক্তি ব্যক্তির সামাজিক মেলামেশাকে ধ্বংস করে দেয় এবং অবহেলিত ব্যক্তিদের মাঝে নিজেকে বিলিয়ে দেয়। অবহেলিত ব্যক্তিদেরকে মাদকের দিকে উৎসর্গ করে। এবার আসুন ধর্মীয় দিক। মোজাহাদা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে নিজে মনের বিরুদ্ধে সংগ্রাম করা, এটা বলে মোজাহাদা। তো ধর্মীয় দিক থেকে মোজাহাদা করা মাদক দমন অত্যন্ত উপকারী। মোজাহাদা শব্দের অর্থ হচ্ছে নিজের মনের বিরুদ্ধে সংগ্রাম করা। ব্যক্তি যদি নিয়মিত ধর্মীয় মোজাহাদায় অভ্যস্ত হয়, সেক্ষেত্রে ধর্মীয় আবেগে খুব উপকার লাভ করবে। ধর্মীয় মোজাহাদার মাধ্যমে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। তো এবার আসে রিকভার। একজন মাদক সেবী যখন সুস্থ হতে থাকে, তাকে অবশ্যই ঘুমের ওষুধ পরিহার করতে হবে এবং আর্থিক অপচয় বন্ধ করতে হবে।
অতিরিক্ত খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে। তাকে সামাজিকভাবে মাদকাসক্তির দ্বারা প্রভাবিত সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। মাদকের স্পটগুলো এড়িয়ে চলতে হবে যাতে মোড সুইং সৃষ্টি না হয়। সীমিত পরিসরে জীবনযাপন করতে হবে এবং উৎসবের দিনগুলোতে রিকভারিদের সাথে সময় অতিবাহিত করতে হবে। এবার আসেন পারিবারিক বন্ধন। একজন রিকভারি ব্যক্তিদের অবশ্যই পারিবারিক বন্ধনে সুদৃঢ় হতে হবে। পারিবারিক বন্ধনে একসাথে জীবনযাপন করতে হবে। পারিবারিক সদস্যরা নিজেদের উদ্যমী করে তুলবে। পারিবারিক বন্ধনকে পারিবারিক বন্ধনকে সমাজ সম্মানজনক অবস্থায় স্থাপিত করবে। এবার আসলে একাকিত্ব দমন। মাদক গ্রহণ করার অন্যতম কারণ একাকিত্ব। কারণ একাকিত্ব থেকে বিষণ্ণতা, উদ্বেগ, আশাহত মনোভাবের সৃষ্টি হয়। এসব দমন করতে গেলে অবশ্যই সহনশীল ব্যক্তিদের সাথে সময় অতিবাহিত করতে হবে। এতে সহনশীল ব্যক্তি তার মানসিক প্রশান্তি সৃষ্টি করবে এবং কথার প্রলোভ দ্বারা মনকে উৎফুল্ল করবে। তো এ হচ্ছে আমার মাদক মাদকাসক্তির পরিচয় এবং মাদক থেকে বা নিজে থেকে বিরত রাখা যায় এবং মাদক থেকে নিজেকে বিরত থাকা যায় এবং আমাদের আশেপাশে যারা মাদক দ্বারা আসক্ত ব্যক্তিগণ রয়েছেন তাদেরকে কীভাবে মাদক থেকে বিরত করা যায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায় মাদক দমন করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না। হয়তো আর আমার জীবনের শেষ বক্তব্য। আগামীকাল হয়তো আপনাদের মাঝে আমি থাকবো না। এটা হয়তো আমার জীবনের শেষ বক্তব্য। তো আমার জন্য দোয়া করবেন। তো এটা আমার হয়তো জীবনের শেষ বক্তব্য। আগামীকাল হয়তো আমি আপনাদের মাঝে থাকবো না। তো আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।